হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখাবো কিভাবে তোমরা দৌড়ানোর কার্টুন ভিডিও বানাবে। তো বেশি বকবক না করেই চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিই। আজকের ভিডিওয়ে দেখাবো কিভাবে তোমরা কার্টুন ক্যারেক্টারকে দৌড়াবে। এর জন্য সর্বপ্রথম চলে যেতে হবে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর কিছুক্ষণ লোডিং নেবে, তারপর ক্রোমাটুনস অ্যাপটা ওপেন হবে। এরপর এটা ওপেন হবার পর এখানে লেটস স্টার্টে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেবার পর এগুলোকে অ্যাক্সেস দিতে হবে। এরপর ওকেতে চাপ দিতে হবে। তারপর ক্যারেক্টার আইকনে যেয়ে অল ক্যারেক্টারকে নান করে দিতে হবে। তো আমি অল ক্যারেক্টারকে নান করে দিচ্ছি। এরপর লোড অপশানে ক্লিক করে আমি যেই ক্যারেক্টারটাকে ইউজ করতে চাচ্ছি সেই ক্যারেক্টারটাকে আমি এখানে নিয়ে আসবো। তো কিছুক্ষণ লোডিং নেবার পর ক্যারেক্টারটা আসবে, তারপর আমি ক্যারেক্টারটাকে গ্যালারি থেকে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি ক্যারেক্টারটাকে নিয়ে নিচ্ছি। এই যে আমরা এই ক্যারেক্টারটাকে দৌড়ায় দেখাবো। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড আইকনে ক্লিক করে এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দেব। এরপর এই যে এই ক্যারেক্টারটার মাথায় দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে একটা প্লাস আইকন আছে। প্লাস আইকনটা ক্লিক করে এখান থেকে আইডল যেটা আছে ওটাকে রান করে দেব। তোমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে রান নামে একটা অপশন আছে। তো আমি রান অপশানটা পেয়ে গেছি। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রান, যেটা সিম্পল রান লেখা আছে ওটাই ক্লিক করে দিবি। এরপর তোমরা রেকর্ডে ক্লিক করে দিবি। তারপর ভিডিওটা রেকর্ড হয়ে যাবার পর এইখান থেকে ব্যাক যাবে এবং কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসবে। এইখানে আসার পর কিছুক্ষণ লোডিং নেবে, তারপর ক্রিয়েট নিউয়ে ক্লিক করবি এবং সাইজ রাখবে 16:9 রেশিও। এরপর ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবি। এরপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিবি। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটার উপরেই ছুটায়া দেখাবো ক্যারেক্টারটাকে। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে হালকা মতো বাড়িয়ে নিতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ডে একটা অপশন দেখতে পাবে প্যান অ্যান্ড জুম, ওটাতে ক্লিক করে প্রথম যেই লয়ারটা আছে দেখতে পাচ্ছ, প্রথম যে ছবিটা ওটার উপরে ক্লিক করে এটাকে হালকা একটু জুম করে সামনেটা জুম করে দিবি। এরপর আবার ওইখানে ক্লিক করে একবারই ইন পজিশন যেটা আছে ওটাতে ক্লিক করে ওটাকেও হালকা মতো সামনে দিয়ে জুম করে দিবি। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রান করছে হালকা। এরপর এক কাজ করবি, এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে একটু ছোট করে দিবি। ব্যাকগ্রাউন্ডটা দেখো ফুল রানিং করছি। এরপর লয়ার অপশানে ক্লিক করে মিডিয়া থেকে ওই যে গ্রিন স্ক্রিনটা রেকর্ড করলাম ওটাকে আনবো। ওই ছোট দৌড়ানোর পোস্টটাকে আমি নিয়ে নিচ্ছি। তোমরাও নিয়ে নেবে। এবার ওইটাকে আমি কুরুপ করে ঠিক মতো সাইজটা নিয়ে নিচ্ছি। এরপর তোমরা একটা অপশন পেয়ে যাবে নিয়ে নেবার পর ক্রোমা কিতে ক্লিক করার পর এটাকে আনেবেল করে দেবেন। আনেবেল করে দেবার পর এটাকে একটু বড় করে দিবে। বড় করে দেবার পর এটাকে আমি আরও একটু ছোট করে দিচ্ছি। এরপর এইখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, ক্যারেক্টারটাই ক্লিক করলে স্পিড নামে একটা অপশন দেখতে পেয়ে যাবে। স্পিড অপশানে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দেবে। এটা আমি রাখতে চাচ্ছি, কই দেখি একবার প্লে করে কেমন হচ্ছে। এরপর তোমরা প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপর ট্রান্সফর্মে চলে যাবে। তারপর পজিশন এক্স যেটা আছে ওটাকে এদিকে বাড়িয়ে নিয়ে চলে আসবে। কমে 160
150 40 এই যে এখানটায়। এবার তোমরা এটাকে চালিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা কিন্তু আমাদের ভালোভাবে মুভ করছে, এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না কাইনমাস্টার প্রবলেমের জন্য। এরপর তোমরা চলে যাবে স্টিকার অপশানে, এখানে গিয়ে সার্চ করবে স্পিড লাইন, গেট মোড়ে ক্লিক করবে, সার্চ অপশানে গিয়ে সার্চ করবে স্পিড লাইন, স্পিড লাইন্স। কিছুক্ষণ লোডিং নেবার পর এখানে কিন্তু একটা স্টিকার আসবে যেটার নাম হলো স্পিড লাইন। এই স্টিকারটাকে ডাউনলোড করে নেবে, স্পিড লাইন 2 ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর তোমরা স্টিকারে যে ওই স্টিকারটাকে আনবে, আমি খুঁজে নিচ্ছি স্টিকারটা, তোমরাও খুঁজে নেবে স্পিড লাইন। এই যে স্পিড লাইন 2 পেয়ে গেছি। এরপর এই প্রথম যে ইটা আছে স্টিকারটা আছে সেটাকে নিয়ে নেবে এবং অপটেসিটি নামে একটা অপশন পেয়ে যাবে, আলফা অপটেসিটি, ওটাকে একটু কমিয়ে 49 রাখবে। এরপর ডাউনলোড আইকনে ক্লিক করে সেভ